ফর ইউ, আপনার জন্য অসম্ভব। আপনি এটা বিলিভ করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। আপনি মনে ধারণা করতে পারেন যে আপনার হজটা কবুল হয়েছে, কিন্তু কবুল হয়েছে কিনা তার মাঝে সাক্ষ্য আছে, সন্দেহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? জুড়ে বলতে হবে আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বর্ণনা করছেন। আমার কথা নয়, নবীজির কথা। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। জোরে বলতে হবে সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু নাযারাতা রাহমা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, যদি কোনো সন্তান পিতা মাতার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, মায়ের চেহারার দিকে তাকাক, অথবা তার বাবার চেহারার দিকে তাকাক। আবার কেউ যদি আমার মতো হতভাগা হন, বাবাকে হারাইছেন ছোটকালে, বাবা নাই, মা আছেন, অনেক আছেন, কি আছেন না? মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই মায়ের দিকে যদি আপনি মহব্বতের নজরে তাকান, আল্লাহ রাসূল বলতেছেন, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, যদি কোনো সন্তান তার পিতার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, যদি পিতা না থাকে, মা তাকে, মায়ের চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহর রাসূল বলতেছেন, আমার কথা নয়, নবীজির কথা। নবীজি গ্যারান্টি দিয়ে বলতেছেন, নবীজি আমার বলতেছেন, ওই সন্তান পিতা মাতার চেহারার দিকে মহব্বতের নজরে তাকানোর কারণে, শ্রদ্ধার সাথে তাকানোর কারণে, ভালোবাসা নিয়ে মায়ের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিয়া দিবে। লাভ আছে না লস? জুড়ে বলতে হবে লাভ না লস? যে মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়, যে বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়, আজকে তাইকে সেই আমলটা করতে পারবেন কিনা? কথা বলেন, পারবেন কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে, আজকে যদি আপনি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করেন, আজকে যদি আপনার মাকে খুশি করেন, আপনি তো একদিন বাবা হবেন। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যারা আছেন মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি, আপনিও একদিন মা হবেন। আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তানেরাও আপনার সাথে ভালো আচরণ করবে। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। নবীজি গো, যদি কোনো মানুষ দৈনিক 100 বার তাকায় তাহলে কি হবে? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, যদি কোনো মানুষ 100 বার তার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, ক্বালা নাম। নবীজি বললেন, 100 বার নয়, 100 বার নয়, শুধু 1000 বার যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার তাকাইবা ততটা মকবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে মা বাবার চেহারার দিকে তাকানোর দরকার আছে না নাই? যাদের মা বাবা নাই, আমাদের কিছু কর্তব্য আছে না নাই? মা বাবা যাদের নাই, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা দরকার আছে না নাই? ও মুসলমান, এখন দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, আমি দোকান পাটে বসে গল্প গুজব করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুক্রবারের দিন হঠাৎ করে মনে হয় মা বাবার কবরটা জিয়ারত করি, দাদার কবরটা জিয়ারত করি। শুক্রবার শুধু আসলে মনে হয়, আর ঈদের সময় আসলে মনে হয়, আর শবে বরাত আসলে মনে হয়, আর সারা বছরের ভিতরে একদিনও মনে চায়